হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব একটা ইউনিক রেসিপি। সেটা হচ্ছে লেবু দিয়ে চিজ বানানো। আসলে বার্গারে বা অনেক খাবারে কিন্তু চিজ ছাড়া জমে না। পাউরুটি অথবা যে কোনো কিছুতে আমরা যদি চিজ দিয়ে খাই তাহলে কিন্তু অনেক ভালো হয়। তাই আমি আজকে দেখাবো কিভাবে বাড়িতে ভিনেগার ছাড়া আপনারা চিজ তৈরি করবেন। আসলে এটা কিন্তু সবারই হবে যদি আমার এই নিয়ম ফলো করে সবাই বানান। তাই আমি আজকে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর করে চিজ বানানো। চিজ বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম দুধ। 500 গ্রাম দুধ জাল করে আমি সুন্দর করে এই দেখো এরকম বরফ করে নেব। যেমন একটু একটু করে আমি লেবুর রস দিয়ে আমি ছানা কাটিয়ে নেব। ছানা না অতটাও, কিন্তু যে এরকম করে আমি এগুলোকে তুলে নেব। একটা ছোট বাটিতে আমি এগুলো তুলে নেব। তুলে নেওয়ার পর আমি সুন্দর করে এর থেকে পানি ঝরাইয়া এটাকে একটা ছোট বোলের মতো বানিয়ে নেব। এই যে আমার ছানা তোলার পর যে পানিটা আছে সেটা কিন্তু ফালাবো না। এটাতে আমি 2-3 মিনিট এই উম, দুধের ছানাটা সুন্দর করে দিয়ে দিয়ে আমি আবার পানি ঝরিয়ে নিব। এই তো আমি একবার এক পাশ দিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি, আবার অপর পাশ দিয়ে দিব, অপর পাশ দিয়ে আবার পানি ঝরিয়ে নিব। এইভাবে আমি 2-3 মিনিট ধরে এরকম করতে থাকবো। আসলে এই টিপস গুলা কিন্তু অনেক জরুরি। এই টিপস গুলা ফলো না করলে কিন্তু চিজ হবে না একদমই। এটা আমি সুন্দর করে এটাকে করে নিচ্ছি। এক পর্যায়ে দেখতে পাবো যে অনেক সুন্দর একটা গোল হয়ে আসছে। এই তো আমার অর্ধেক করা হয়ে গেছে। আমি কিন্তু এইভাবে পুরো 2-3 মিনিট ধরে এরকম করছিলাম। আসলে তোমরা চাইলে বাড়িতেই চিজ বানিয়ে নিতে পারো এই আমার এই রেসিপিটা ফলো করে। তারপরে আমি যখন আমার গরম পানিতে আহ, এটা ভিজে ভিজে পানি ঝরানো হয়ে যাবে, এ পর্যায়ে আমি একটা বলে পানি নিয়ে নেব। সেখানে কয়েক টুকরো বরফ দিয়ে আবার আমি সেই মিশ্রণটা সুন্দর করে পানিতে এক পাশ নিয়ে আবার চিপে চিপে অপর পাশ আবার দিব, দিয়ে আবার চিপে চিপে সুন্দর করে আমি পানি ঝরিয়ে নেব। এটা আমার কিছুক্ষণ পর পর আমি পানি ঝরিয়ে নিতেছি। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে পানি ঝরিয়ে নিচ্ছি। এটা আমি 2 থেকে 3 মিনিট সময় করলাম। তারপর আমি একটা পলিথিন দিয়ে ওই মিশ্রণটাকে এমন ভাবে মুড়ে নিচ্ছি যেন কোনো বাতাস না ঢুকে। তারপর আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবো 3 থেকে 4 ঘন্টা। আমি আবারও বলছি, নর্মাল ফ্রিজে রেখে দেবো 3 থেকে 4 ঘন্টা। তারপর আমি এটা নর্মাল ফ্রিজ থেকে বের করে এটাকে তোমাদেরকে কেটে দেখাচ্ছি চিজটা কত সুন্দর হয়েছে। এটা তোমরা দেখতেই পাচ্ছ চিজটা কত সুন্দর হয়েছে। এটা যদি তোমরা বার্গার অথবা কোনো কিছুর সাথে খাও অনেক ভালো লাগবে। এটা দেখো কত সুন্দর হচ্ছে। এটা যদি আমি ব্লেন্ডার করি অনেক সুন্দর ব্লেন্ড হয়ে যাবে। বা আমি যদি এটাকে সুন্দর করে উম, পাউরুটি অথবা কিছুর উপর দিই, এটা কিন্তু খুব ভালো লাগবে খেতে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আল্লাহ হাফেজ।